এই বর্ডার গাভাস্কার ট্রফির উত্তেজনার মাঝেই 2025 আইপিএলের মেগা অকশন একেবারে বলতে গেলে আমাদের দরজায় কড়া নাড়ছে। আগামী পরশু আর তরশু মানে 24 আর 25শে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে এই 2025 আইপিএলের মেগা অকশন। যদিও এটা পার্থ টেস্টের ওই থার্ড আর ফোর্থ ডের খেলাকে কিছুটা ক্ল্যাশ করবে, কিন্তু তারপরেও আমাদের সবার নজর তো ওই মেগা অকশনের দিকে থাকবেই, যেটা আবার 3 বছর পর বসতে চলেছে। তো কলকাতা নাইট রাইডার্স এর আগে 6জন প্লেয়ারকে অলরেডি রিটার্ন করে ফেলেছে। তো এই মেগা অকশন থেকে তারা সর্বোচ্চ 19জন প্লেয়ারকে কিনে তাদের স্কোয়াডটা ফুলফিল করতে পারবে। তো কেকেআরের টিম ম্যানেজমেন্টের কোন কোন ব্যাটার, কোন কোন উইকেট কিপার ব্যাটার কিংবা কোন কোন ব্যাটিং অলরাউন্ডার, মানে বলতে গেলে মূলত ওই ব্যাটিং স্পেশালিস্ট কোন কোন প্লেয়ারকে এই মেগা অকশন থেকে টার্গেট করা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। এইসব প্লেয়ারদের লিস্টের আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেছি, একটা ইন্ডিয়ান ক্যাটাগরি, একটা ওভারসিজ ক্যাটাগরি। প্রথমে ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই জায়গায় প্রথমেই আসবে শ্রেয়াস আয়ার, নাম্বার 2-তে ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 3-তে অঙ্কুরিশ রঘুবংশী, নাম্বার 4-এ ঋষভ পান্থ, নাম্বার 5-এ কেএল রাহুল, নাম্বার 6-এ ঈশান কিষান, নাম্বার 7-এ দেবদূত পার্টিকল, নাম্বার 8-এ সরফরাজ খান, নাম্বার 9-এ বিজয় শঙ্কর, নাম্বার 10-এ নামান ধীর। মানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে থেকে আমি 10জনকে সিলেক্ট করেছি। এরা সবাই হচ্ছে মূলত স্পেশালিস্ট ব্যাটার, না হলে উইকেট কিপার ব্যাটার, না হলে ব্যাটিং অলরাউন্ডার। মানে ফার্স্টে যেটা আমি বললাম ওই ব্যাটিং স্পেশালিস্ট প্লেয়ার। তো এই জায়গা থেকে আমি প্রথমে এই লিস্টে প্রথমে যে 3জন শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার আর অঙ্কুরিশ রঘুবংশী, এরা প্রত্যেকেই হচ্ছে এক্স কেকেরিয়ান। এর মধ্যে শ্রেয়াস আয়ার তো ডিফেন্ডিং আইপিএল উইনিং ক্যাপ্টেন কেকেআরের, এই বছরে তিনি মানে কেকেআরকে আইপিএল এর শিরোপা এনে দিয়েছেন তৃতীয়বারের মতো। তো তাকে তো ডেফিনেটলি প্রথমেই আর কি কেকেআর টিম ম্যানেজমেন্টের এই মেগা অকশনে তার জন্য ঝাঁপানো উচিত। আমি শুনেছি তার পুরনো ফ্র্যাঞ্চাইজ ওই দিল্লি ক্যাপিটালস আর কি তার শ্রেয়াস আয়ারের জন্য এই জায়গায় প্রবলভাবে ঝাঁপাতে পারে। ওই শ্রেয়াস আয়ার ওই দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম আর কি আইপিএলে ক্যাপ্টেন্সি করেছিলেন। তো ওই জায়গায় আমি মনে করি কলকাতা নাইট রাইডার্সকে দিল্লি ক্যাপিটালস কিংবা আরও দু একটা ফ্র্যাঞ্চাইজির সাথে মানে চরম লড়াই করতে হতে পারে শ্রেয়াস আয়ারকে কেনার জন্য। কিন্তু তারপরেও মানে শ্রেয়াস আয়ারের জন্য সর্বোচ্চটুকু দিয়ে ঝাঁপানো উচিত কেকেআরের টিম ম্যানেজমেন্টের, এইটুকু আমি মনে করি। এরপরে আসবে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার শেষ 3-4 বছর ধরে কেকেআরের অবিচ্ছিন্ন একটা অংশ। মানে তিনি টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন, মিডিল অর্ডারও পারেন, আবার লোয়ার মিডিল অর্ডারও ব্যাটিং করে দিতে পারেন। আবার তার বোলিংটাও বেশ কার্যকরী, এছাড়া তার ফিল্ডিংটা তো অনবদ্য। তো আমি মনে করি তার জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্টের এই নিলামে ডেফিনেটলি ঝাঁপানো উচিত। এরপর আসবে অঙ্কুরিশ রঘুবংশী। তিনি আর কি গত আইপিএলে কয়েকটা ম্যাচের সুযোগ পেয়ে ওই নাম্বার 3 স্পটে তিনি খেলেছিলেন, যে কটা ম্যাচ খেলেছিলেন প্রত্যেক কটাতেই আমি বলবো অলমোস্ট নিজের একটা ইম্প্যাক্ট তিনি রেখে গেছেন। তো মেগা অকশন থেকে তাকে কিন্তু কলকাতা আবার চাইলে কিনতেই পারে। এরপর আসবে ঋষভ পান্থ। ঋষভ পান্থের ডিমান্ডটা এই আইপিএলের অকশনে অন্যতম হাই থাকবে, তাকে নিয়ে একটা অন্যতম হাইপ ক্রিয়েট হবে বলে আমি মনে করি। কারণ তিনি উইকেট কিপার ব্যাটার, তেমনি এক অপরদিকে ক্যাপ্টেন্সি মেটেরিয়ালও তার মধ্যে প্রবলভাবে রয়েছে। আর এছাড়া শুনেছি ঋষভ পান্তের জন্য আলাদা করে নাকি পরিকল্পনা সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস, মানে মেগা অকশন থেকে তাকে কি করে কেনা যায়। তো কেকেআরকে যদি তাকে টার্গেট করতে হয় তাহলে সিএসকে এর ম্যানেজমেন্টের সাথে কেকেআরকে একটা আর কি টক করে লড়াই দিয়ে আর কি বলতে গেলে ঋষভ পান্তকে দলে ভেরাতে হবে। এরপর আসবে কেএল রাহুল। কেএল রাহুল গত কয়েক আইপিএল মরশুমে লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ওই গত বছর ওই লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে একটা আর কি ভুল বোঝাবুঝিতে বা তর্কাতর্কিতে তাদের সম্পর্ক কিছুটা খারাপ হয়। সেই কারণে মানে এলএসজি টিম ম্যানেজমেন্ট তাকে রিটেন করতে চাইলো, কেএল রাহুল নিজেই নাকি ওখানে থাকতে চাননি। তো তিনিও আর কি মেগা অকশনে একটা বড় অ্যাসেট হতে চলেছেন। তো শুনেছি আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওই কেএল রাহুলের জন্য প্রবলভাবে ঝাঁপাতে পারে। তো কেকেআরের তাকে টার্গেট করতে হলে ওই আরসিবি বা অন্য আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজির সাথে ওই মেগা অকশনে প্রবলভাবে লড়াই করতে হলেও হতে পারে। এরপর এই জায়গাটায় আসবে ঈশান কিষান। ঈশান কিষান একটা খুব ভালো চয়েস এই জায়গাটায়। তিনি গত কয়েক মরশুম ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের একদম অবিচ্ছিন্ন অংশ ছিলেন। তিনি উইকেট কিপার ব্যাটার, সাথে ওপেনও করতে পারেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট তাকে আর রিটেন করেনি। মেগা অকশনে ঈশান কিষানের যখনই টার্ন আসবে তো আমি মনে করি কেকেআরের টিম ম্যানেজমেন্টের খুব বেশি না দেরি না করে তার জন্য কিন্তু ঝাঁপানো উচিত বলেই আমি মনে করি। এরপরে আসবেন দেবদূত পার্টিকল। দেবদূত পার্টিকলও আর কি যে কোনো টিমের মানে একজন গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। তিনি ওপেনিং ব্যাটার, আবার সাথে নাম্বার 3 বা 4এও আর কি ব্যাটিং অনায়াসই করে দিতে পারেন। তো তাকেও দলে ভেড়ানোর জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্ট ঝাঁপাতেই পারে মেগা অকশনে। এরপর আসবেন সরফরাজ খান। সরফরাজ খান মানে তিনি যে কতটা বিধ্বংসী বা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা আমরা সবাই জানি। মানে তিনি ওই আনঅর্থোডক্স শটের জন্যই তো বিখ্যাত, যেগুলো আবার পার্টিকুলারলি এই মডার্ন টি20 ক্রিকেটে নাকি খুবই কার্যকরী হয়। তো আমি মনে করি সরফরাজ খানকে যদি কেকেআর দলে ভেড়ায় তাহলে ওই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে আর কি সরফরাজ খান গিয়ে দ্রুত ওই রান তোলার কাজটা তিনি করে দিয়ে আসতে পারেন। এরপর টার্গেট করা উচিত বিজয় শঙ্করকে।
হ্যাঁ, এই নামটা শুনে আপনারা কিছুটা অবাক হতে পারেন, কিন্তু বিজয় শঙ্করের কিন্তু শেষ কয়েকটা মরশুমে পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না। গুজরাট টাইটান্সের হয়ে তিনি ব্যাট হাতে বল হাতে যেটুকু স্কোপ পেয়েছেন, মানে তিনি নিজের সেরাটুকু দিয়ে পারফর্ম করার চেষ্টা করেছেন। তো আমি মনে করি বিজয় শঙ্করকে যদি স্কোপ পায় কেকেআর, তাহলে অবশ্যই তাকে দলে ফেরানো উচিত অ্যাজ অ্যান ব্যাটিং অলরাউন্ডার। এরপর আসবে নামানধীর। নামানধীরও আর কি গত মরশুমেই তার আইপিএল ডেবিউ হয়েছিল ওই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তিনি বেশি ম্যাচ খেলেননি, ওই 7 ম্যাচ মতো খেলেছিলেন। তাকে আর কি টপ অর্ডারও ব্যাটিং করানো হয়েছিল, আবার লোয়ার মিডিল অর্ডারও ব্যাটিং করানো হয়েছিল, কিন্তু দেখা গেছিল টপ অর্ডারে তিনি যতটুকু সফল হয়েছিলেন তার থেকে মিডিল বা লোয়ার মিডিল অর্ডারে তিনি ওই জায়গাটায় অনেক বেশি সফল হয়েছিলেন। তো তিনি ওই টপ অর্ডার থেকে লোয়ার মিডিল অর্ডার সব জায়গাতেই ব্যাটিং করতে পারেন। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যাটিং অ্যাবিলিটি তিনি এর আগে বহুবার প্রমাণ করে এসেছেন। তো আমি মনে করি নামানধীরের জন্য কেকেআর এই অকশনে ঝাঁপালেও ঝাঁপাতে পারে। আচ্ছা, এরপর ওভারসিজ ক্রিকেটারদের লিস্টটা আপনাদেরকে বলছি। এই লিস্টে প্রথমেই আসবে ফিল সল্ট, তারপর জস বাটলার, তারপর ডি কক, তারপর ডেভন কনওয়ে, মার্কাস স্টয়নিস, লিয়াম লিভিংস্টোন, কায়েল মেয়ার্স আর রাচিন রবীন্দ্র। এখানে 8 জন প্লেয়ারকে আমি আলাদা করে চিহ্নিতকরণ করেছি। তার মধ্যে ফিল সল্ট, তিনি তো আর কি এক্স কেকেরিয়ান। ওই গত আইপিএল মরশুমে সুনীল নারিনের সাথে ওপেন করতে নেমে তিনি কেকেআরকে যে ফ্লাইং স্টারটা এনে দিতেন, যে আর কি পজিটিভ টোনটা সেট করে দিতেন ইনিংসের শুরুতেই। আর এছাড়া তার উইকেট কিপিংটাও যেহেতু আর কি খুবই ভালো, তো ওই পার্টিকুলার রিজনগুলোর জন্যই আমি মনে করি ফিল সল্টের জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্টের এই মেগা অকশনে প্রবলভাবে ঝাঁপানো উচিত। এরপর আসবে জস বাটলার। জস বাটলারকে এবার রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে, তাকে আর রিটার্ন করেনি, ফলে জস বাটলারকে কেনার একটা খুব ভালো সুযোগ থাকবে কেকেআরের টিম ম্যানেজমেন্টের। এছাড়া জস বাটলারের মধ্যে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল আছে, তিনি তো এই মুহূর্তে ইংল্যান্ডের হোয়াইট বল ক্রিকেটের পার্মানেন্ট ক্যাপ্টেন। তো তাকে দলে নিলে ওই উইকেট কিপার ব্যাটারের অভাবও যেমন পূরণ হবে, ওপেনারের অভাবও পূরণ হবে, আবার অপরদিকে একজন ক্যাপ্টেনও কেকেআরের টিম ম্যানেজমেন্ট পেয়ে যাবে। তো একটা কমপ্লিট প্যাকেজ সম্পন্ন হবে জস বাটলারকে যদি কেকেআর দলে ফেরায়। এরপর আসবে কুইন্টন ডি কক। কুইন্টন ডি কককেও আর কি নিলে এই জায়গাটায় একজন উইকেট কিপারের অভাব পূরণ হবে, ওপেনারের অভাবও তিনি পূরণ করে দিতে পারবেন। আর তিনি যে কতটা বিধ্বংসী ক্রিকেটার এটা তো আমরা সবাই জানি। এরপর আসবে ডেভন কনওয়ে। ডেভন কনওয়ে একজন বিধ্বংসী ওপেনার নিউজিল্যান্ডের থেকে, তো তাকেও দলে রাখলে কেকেআরের আলটিমেটলি লাভই হবে। এরপর আসবে মার্কাস স্টয়নিস। মার্কাস স্টয়নিস একজন ব্যাটিং অলরাউন্ডার, তিনি বিধ্বংসী হয়ে উঠতে পারেন ব্যাটিংয়ে কতটা সেটা আমরা সবাই জানি। গত আইপিএল মরশুমেও তিনি ব্যাট হাতে একটা বা দুইটা সেঞ্চুরি পেয়েছিলেন, আর কি চরম কিছু নক খেলেছিলেন তার দল এলএসজির হয়ে। আর এছাড়া তার বোলিংটাও যথেষ্ট কার্যকরী। তো সেই কারণেই অ্যাজ আ ব্যাটিং অলরাউন্ডার আমি মনে করি কেকেআরের টিম ম্যানেজমেন্টের এই মার্কাস স্টয়নিসের জন্য অবশ্যই মেগা নিলামে ঝাঁপানো উচিত। এরপর আসবে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোনের ব্যাপারটাও অলমোস্ট সেম, তিনি ওই বিধ্বংসী ব্যাটিং করতে পারেন মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারে। এছাড়া তার ওই অফ স্পিন বোলিংটা মানে কিছুটা বলতে গেলে মিস্ট্রি স্পিন অফ বোলিং, তিনি লেগ স্পিনও যেমন করতে পারেন, লেগ স্পিনের আর কি যে সব ভ্যারিয়েশন সেগুলো তার হাতে ভালোভাবে মজুত রয়েছে। এছাড়া তার ব্যাটিংটা তো আর কি নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তো লিয়াম লিভিংস্টোন যে কোনো দলের জন্য একটা অ্যাসেট হতে পারেন। এরপর আসবে কাইল মেয়ার্স। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ওপেনার, যিনি আবার ওপেনও করতে পারেন, মিডিল অর্ডারেও ব্যাটিং করতে পারেন, আবার তার মিডিয়াম পেস বোলিংটাও যে কোনো টিমের জন্যই কার্যকরী। তো আমি মনে করি কাইল মেয়ার্সের জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্টে ঝাঁপানো উচিত। আর এরপর এই লিস্টে সর্বশেষ আসবে রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্ররও ওই একই ব্যাপার, তিনিও আর কি ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার যে কোনো পজিশনেই ব্যাটিং করতে পারেন। এছাড়া তার লেফট আর্ম স্পিন বোলিংটাও যে কোনো টিমের জন্যই কার্যকরী হয়ে উঠতে পারে, পার্টিকুলারলি টি-20 ক্রিকেটে। আর তার ফিল্ডিং তো অনবদ্য, এটা আপনাকে স্বীকার করতেই হবে। তো এই 10 জন ইন্ডিয়ান প্লেয়ার আর 8 জন যে ওভারসিজ প্লেয়ারদের এই লিস্টটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম। এগুলো মূলত ওই স্পেশালিস্ট ব্যাটার, উইকেট কিপার ব্যাটার কিংবা ব্যাটিং অলরাউন্ডার, মূলত ব্যাটিং স্পেশালিস্ট যেসব প্লেয়ারকে কেকেআরের টিম ম্যানেজমেন্টের টার্গেট করা উচিত সেগুলোই এখন আপনাদের সামনে তুলে ধরলাম। 18 জনকে টার্গেট করলে যে 18 জনকেই কেকেআর কিনতে পারবে বিষয়টা তো এরকম নয়। এই কয়েকজনের জন্য যদি তারা ঠিকভাবে পরিকল্পনা করে আসে, হোমওয়ার্ক করে আসে আগে থেকেই, তাহলে তো অনায়াসেই তারা নিলামের টেবিল থেকে 7 থেকে 8 জনকে কিনে নিতেই পারে। তো আপনারা কি মনে করেন আমার তৈরি করা এই 18 জন প্লেয়ারদের লিস্ট থেকে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের কোন কোন প্লেয়ারকে অবশ্যই টার্গেট করা উচিত এই আইপিএলের মেগা অকশন থেকে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?